হ্যালো এভরিওয়ান, শামসুন নাহার ব্লগ চ্যানেল থেকে আরও একটি রেসিপি ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এলাম। আমার আজকের রেসিপি পাকিস্তানি মুরগি দিয়ে আলু দিয়ে ঝোল। সবাই একটা লাইক দিয়ে আমার আজকের রেসিপিটা দেখতে শুরু করো। তাহলে চলো মূল রেসিপিতে যাই। আসসালামু আলাইকুম, চলে এলাম মূল রেসিপিতে। বন্ধুরা, আমি এখানে একটি মুরগি নিলাম। মুরগিটাকে কেটে ধুয়ে নিছি। আলু কেটে ধুয়ে নিলাম। এখানে আছে রসুন বাটা, আছে আদা বাটা, তারপরে আছে এখানে জিরা বাটা, তারপর আছে গোলমরিচ বাটা, আছে পেঁয়াজ কুচি। এখানে সবগুলো মশলা আমি একসঙ্গে নিলাম। এই যে আছে তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ। বন্ধুরা, চুলায় কড়াই দিয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে তারপরে এখানে শুকনো যে মশলাগুলো সেগুলো দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে তারপরে এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো সুন্দর করে একটু ভেজে নেব। একটু বাদামি হয়ে এলে এর ভিতরে দিয়ে দেব সামান্য একটু পানি দিয়ে তারপরে এখানে আমি বেটে রাখা মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম রসুন বাটা পরিমাণ মতো, তারপরে দেব আদা বাটা পরিমাণ মতো, তারপরে দেব জিরা বাটা। একসঙ্গে সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে তারপরে আমি সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। এখনও আমি গুঁড়ো মশলাগুলো দেইনি। গুঁড়ো মশলার ভিতরে শুকনো মরিচ আর হচ্ছে হলুদ। এখন আমি শুকনো মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে এখানে মাংসগুলো দিয়ে দেব। মশলাটা যত ভালো করে কষানো হবে মাংসের স্বাদটা কিন্তু ততটাই ভালো হবে। মশলা কষানো হয়ে গেলে এখানে আমি দেখো মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসটাও সুন্দর করে কষিয়ে নিতে হবে। মাংস যত ভালো করে কষাবে মাংসের স্বাদ কিন্তু ততই ভালো হবে। রান্নার ক্ষেত্রে তাড়াহুড়া করলে কিন্তু রান্নাটা ভালো হয় না। তো দেখো মাংসগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি মাংস সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এখনও কিন্তু আমি হলুদ আর লবণটা দেইনি। তো বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। এখন বাকি আরও কিছু মাংস কিন্তু এখানে থেকে গেছিলো, সেগুলোও দিয়ে দিলাম। তো মাংস দেওয়ার পরে না নেড়ে চেড়ে দিলে নিচে লেগে যেতে পারে, তাই আমি আগে একটু দিয়ে নেড়ে নিয়ে তারপরে আবারও বাকি মাংসটুকু দিয়ে দিলাম। এখন সম্পূর্ণ মাংসটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। আর এই মাংসটা আলু দিয়ে ঝোল করলে কিন্তু খুবই ভালো লাগে। এই গরমের সময় কিন্তু ভুনা জাতীয় খাবার না খেয়ে ঝোল খাবার খেলে কিন্তু সেটাই ভালো লাগে। ঝোল রান্না, সাদামাটা রান্না এইগুলোই কিন্তু খেতে বেশি ভালো লাগে, কিন্তু মাঝে মধ্যে একটু মশলাদার খাবারও মনে চাই খেতে। বন্ধুরা, এখন হচ্ছে শুধু মাংসটাকে সুন্দর করে কষিয়ে নেওয়ার পালা। যত বেশি করে কষাবে ততই মাংসের স্বাদ খুবই ভালো হবে। এখন এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ। পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে আবারও কিন্তু সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই মাংস যখন কষানো হয়ে যাবে, একেবারে মাংস থেকে তেল বেরিয়ে আসবে, তখনই আমি এখানে আলুগুলো দিয়ে দেব। তো আজকের মাংসের আলু দেওয়াটা আমার স্কিপ হয়ে গেছে। তো দেখো আমার কিন্তু মাংসটা থেকে একেবারে তেল বেরিয়ে আসছে। প্রায় আমার কিন্তু মাংস কষানো হয়ে গেছে। তারপরেও আমি আরও কিছুক্ষণ এখানে কষিয়ে নেব। এই তেলে যতটা মাংস কষানো যায় ততই কিন্তু মাংসের স্বাদ বেশি ভালো হয়। যত তেলে কষাবে ততই কিন্তু সুন্দর একটা ফ্লেভার বের হবে আর মাংস খেতেও কিন্তু ভালো লাগে। দেখো আমি এখানে কিন্তু অফ ক্যামেরাতে মাংসটা দিয়ে ফেলছি, আর বন্ধুরা, আলু দিয়ে ফেলছি। তো আলুটা দেওয়ার পরে আলুও কিন্তু আমি সুন্দর করে কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিলাম ঝোলের পানিটা দিয়ে দেখো সুন্দর করে নেড়ে চেড়ে এখন মিশিয়ে নিয়ে তারপরে এখানে আমি মাংসটাকে ঢাকা দিয়ে দেব। বন্ধুরা, সঙ্গে থাকো আর দেখতে থাকো।
বন্ধুরা দেখো, ঝোলের পানিটা দেওয়ার পরে আমি সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপরে ঢাকা দিয়ে দেব। বন্ধুরা দেখো, আমি মাংসটাকে ঢাকা দিয়ে দিলাম। আবার দেখো কিছুক্ষণ পর এসে আমি ঢাকনাটা তুলে নিলাম। ঢাকনাটা তুলে নিয়ে আবারও কিন্তু একটু উপর নিচ করে নেড়ে দেব। মাংস থেকে কিন্তু অনেকটা ঝোল কমে গেছে। তো আবারও নেড়ে চেড়ে মিশিয়ে দেওয়ার পরে আবারও আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব, ঝোলটা কমিয়ে নেব। তো দেখো আবারও কিন্তু আমি ঢাকনাটা তুলে নিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে তারপরে আরও একটু ঝোল আমি কমিয়ে নেব। তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর এই সময় আমি লবণ চেখে নিছিলাম। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার আজকের এই পাকিস্তানি মুরগির মাংসের রেসিপিটা। এই যে দেখো, এখন আমি একটু লবণটা চেখে দেখলাম। আর এরপরে আমি আবারও কিন্তু ঢাকা দিয়ে দিলাম। তো বন্ধুরা কিছুক্ষণ পর আবারও চলে এলাম। তো দেখো মাংস থেকে কিন্তু অনেকটাই ঝোল কমে গেছে। আর এই মাংসটা কিন্তু আমি কিছুটা ঝোল রেখে রান্না করব। এই মাংসের ঝোলটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। এরকম মাংস রান্না করে ভাত, রুটি, পরোটা যা কিছু দিয়েই খাবে না কেন, পোলাও যেটা দিয়েই খাও না কেন সেটাই তোমাদের কাছে ভালো লাগবে। তো হয়ে গেল আমার আজকের এই ব্রয়লার মুরগির মাংসের রেসিপিটা। এখন আমি চুলাটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে যাচ্ছি। কিছুক্ষণ পর এসে দেখাবো তোমাদের আজকের আমার এই মাংসের ফাইনাল লুক। তো চলে এলাম অনেকক্ষণ পরে। তো দেখো আজকের আমার এই মুরগির মাংসের ফাইনাল লুকটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে। বন্ধুরা মন মানসিকতা কিছুই ভালো নেই, আমি ঠিকমতো ভিডিও দিতেও পারছি না। তো তোমরা একটু ঠিকঠাক মতো ভয়েসও দিতে পারলাম না, এটা তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নিও। তো আজকের মতো বিদায় নেব, চলে আসবো আবারও নতুন দিনে নতুন ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাই সবার পাশে থেকে সবাই একসঙ্গে এগিয়ে যাব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।